আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ক্লাসে। এইচএসসি 24 এবং এইচএসসি 25 তোমাদের ভিতর একটা প্রশ্ন সবসময় কাজ করছে। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট কবে থেকে শুরু হতে যাচ্ছে। তোমরা যারা এইচএসসি 24 আছো অর্থাৎ সেকেন্ড টাইমার, এদের কাছে হয়তো বা একটা প্রশ্ন সবসময় কাজ করে যে অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি কতদিন সময় পাচ্ছি। আর তোমরা যারা এইচএসসি 25 অর্থাৎ ফার্স্ট টাইমার আছো, তাদের কাছে মনে হতে পারে যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট এক্সাম কবে শুরু হতে পারে। তো তুমি যদি সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি তুমি এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যেতে পারবে। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে আমি তোমাদের বলছি যে এখানে দুইটা ব্যাচের এডমিশন এক্সাম একসাথে শুরু হবে, কারণ এডমিশন এক্সাম সিজন হচ্ছে 2002, 25, 26 অর্থাৎ 25-26 সেশনের এক্সাম কবে শুরু হতে যাচ্ছে। তো এখানে যারা এসএসসি 24 এরা হচ্ছে সেকেন্ড টাইমার, আর এসএসসি 25 এরা হচ্ছে ফার্স্ট টাইমার। অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে তুমি কত টাইম পাচ্ছ, আর এজ এ ফার্স্ট টাইমার তোমার কবে পরীক্ষা হচ্ছে, এই বিষয়ে তোমার হয়তো বা আগে থেকে জেনে নেওয়া খুবই দরকার। সেকেন্ড টাইমারদের জন্য খুবই দরকার, কারণ তাদের প্রিপারেশনটা যদি পূর্ণাঙ্গ না হয়, তাদের সেকেন্ড টাইমের ফলাফল কিন্তু ফার্স্ট টাইমের মতো হয়ে যাবে। কিন্তু যদি তুমি সেকেন্ড টাইমার হিসেবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এই সময়টা ক্যালকুলেশন করে, তাহলে তোমার চান্স নিশ্চিত। তো আমরা আজকে যে ভিডিওটা শুট করছি, আজকে হচ্ছে 20/5/2025, মে মাসের আজকে 20 তারিখ। এরপরে কিছুদিন পরে আমাদের ঈদুল আজহা বা কুরবানি যেটাকে বলে। তো এইচএসসি পরীক্ষা শুরু হবে আমরা জানি যে জুন মাসের 26 তারিখ। তো জুন মাসের 26 তারিখ হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা, অর্থাৎ 25-এর পরীক্ষা শুরু হচ্ছে। তো এইচএসসি পরীক্ষা শুরু হবে মে মাসে। এটা আমরা জানি যে এইচএসসি পরীক্ষা শুরু হয়, এটা নর্মালি 2 থেকে 2.5 মাস সময় নেয় শেষ হওয়ার জন্য। তো এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে যেহেতু জুনের 26 তারিখ, জুলাই পুরো মাস পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে হচ্ছে আমাদের আগস্টের 10 তারিখ, অর্থাৎ জুনের 26 তারিখ যে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি 25-এর, ওইটা তাদের শেষ হচ্ছে আমাদের আগস্টের 10 তারিখ। এরপরে আমরা জানি যে বিভিন্ন ব্যবহারিক পরীক্ষা আছে। তো এই পরীক্ষার অনুষ্ঠিত হবে হচ্ছে 11 তারিখ হতে, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ হতে আগস্টের 21 তারিখের ভিতর শেষ করে দিবে। তাহলে তোমরা যারা এইচএসসি 25 আছো, তাদের অফিসিয়ালি অ্যাডমিশন সিজন শুরু হবে হচ্ছে 22/8/25 এই তারিখ হতে। তোমাদের এই যে তারিখ, এইটা হচ্ছে হিসেবে তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হয়। এখন বলতে পারো যে ভাইয়া রেজাল্টের আগে তো অ্যাডমিশন হবে না। হ্যাঁ, রেজাল্টের আগে তো অ্যাডমিশন কোনোদিনই হয় না। তো রেজাল্টের আগে যেহেতু অ্যাডমিশন কোনোদিনই হয় না, এটা তোমরাও জানো আমরাও জানি। তো এখন রেজাল্ট কবে দিতে পারে এইটা বিষয়ে বলি। আমাদের সময় তোমার পরীক্ষা শেষ হয়েছিল, অর্থাৎ আমি এইচএসসি 23, আমার পরীক্ষা তোমার শেষ হইতে অক্টোবর মাস হয়ে গেছিল। আমার রেজাল্ট দিছিল নভেম্বরের 26 তারিখ। তো সেই ক্যালকুলেশন 1 থেকে 1.5 মাস ধরি, অথবা আমি 2 মাসও যদি ধরি, তাহলে তোমার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি তুমি রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো অক্টোবরের মাঝামাঝি যখন তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ, অলরেডি তোমার কিন্তু 1.5 থেকে 2 মাস, অলমোস্ট 2 মাস সময় শেষ। আর যে অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি কত টাইম পাচ্ছ, 1, 2, 3, 4, 5 তুমি, আর এই যে 10 দিন, সব মিলে আমি 5 মাসই ধরি। সেকেন্ড টাইমারে অলরেডি 5 মাস সময় চলে যাচ্ছে। আর তুমি ফার্স্ট টাইমারও, তো তুমি যদি ফার্স্ট টাইমারও, তোমার এখান থেকে অলমোস্ট 2 থেকে 2.5 মাস তুমি পাচ্ছ। অর্থাৎ এখন তুমি এই তারিখ হতে শুরু করতেছো, তোমার রেজাল্ট দিতে দিতে আমি যেটা বললাম অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে। এখন তাহলে আমাদের অ্যাডমিশন টেস্ট প্রথম কোনটা হয়? তো আমরা জানি যে প্রথম যে অ্যাডমিশন টেস্ট হয় সেটা হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। এটা হচ্ছে আর্মির একটা বিশ্ববিদ্যালয়, আর্মি কেন্দ্রিক পরিচালিত হয়। তো এরা সবার আগে পরীক্ষা নিয়ে থাকে। তো এদের পরীক্ষার মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা ব্যাচের যে অ্যাডমিশন টেস্ট এটা শুরু হয়। তো তোমাদের এর আগের যে অ্যাডমিশন ব্যাচ, অর্থাৎ তোমরা 24 ব্যাচ যারা আছো 2024-25 সেশনে, এদের বিইউপির পরীক্ষা হয়েছিল 13 ডিসেম্বর। 13 ডিসেম্বর হওয়ার কারণ আছে, কারণ এদের রেজাল্ট তোমার দিছিল হচ্ছে নভেম্বরের মাঝামাঝি। তো নভেম্বরের মাঝামাঝি দেওয়ার ফলে এদের 20 থেকে 25 দিন পরেই বিইউপি পরীক্ষা নিয়ে থাকে। আমাদের টাইম ওই রকম ছিল, আমাদের নভেম্বরের 26 তারিখে রেজাল্ট দিছিল, আমাদের এইচএসসি 23-এর কথাই আমি বলি। আর আমার বিইউপির পরীক্ষা হয়েছিল তোমার জানুয়ারির 19-20 তারিখে, এই টাইপের শুক্র শনিবার যে কোনো একটা দিনে হয়েছিল। আমার সঠিক ডেটটা মনে নেই, কিন্তু এই টাইমে হয়েছিল। তোমার সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে বিইউপি পরীক্ষা নিয়ে নেয়, সার্কুলার 20 থেকে 25 দিনের ভিতরে দিয়ে দেয়। তো এখন আমরা যারা এইচএসসি 24 আছে, সেকেন্ড টাইমার, যারা এইচএসসি 25 আছে, তারা কবে বিইউপির পরীক্ষা হতে পারে ধারণা করা হচ্ছে। যেহেতু তোমার গত ব্যাচের পরীক্ষা তোমার থেকে 1 মাস আগে হচ্ছে, তাহলে তোমার পরীক্ষা নভেম্বরের মিডে হতে পারে। তোমার পরীক্ষা নভেম্বরের মিডে হতে পারে।
অথবা যদি তোমার রেজাল্ট অক্টোবরের প্রথম সপ্তাহে দিয়ে দেয়, তাহলে তোমার নভেম্বরের ফার্স্ট উইকের দিকেই তোমার বিউপির পরীক্ষা হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে আমার অ্যাডমিশনের মান্থ কোনটা, অর্থাৎ আমাদের প্রাইম অ্যাডমিশন টাইম কবে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এরা কোন মাসে পরীক্ষা নেবে? তো যদি বিউপি তোমার নভেম্বর মাসে নিয়ে নেয়, তাহলে এদের জন্য ডিসেম্বর মাস তোমার জন্য পিক টাইম। অর্থাৎ এইচএসসি 2025-26 সেশনে যেই মাসটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের পিক মাস, সেটা হচ্ছে আমার ডিসেম্বর মাস। তোমার ডিসেম্বর মাসে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এক্সাম নিবে, যেমন তোমার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো অ্যাজ এ সেকেন্ড টাইমার যে আসো, সেই ক্ষেত্রে এতটা টাইম পাচ্ছ, তোমার অলমোস্ট 1 2 3 4 5 6 6 মাস টাইম অলরেডি পাচ্ছ। ফার্স্ট টাইমার হতে যেন 3 থেকে 3.5 মাস সময় পাও তোমার অ্যাডমিশন টাইম শুরু হওয়ার জন্য। তোমার এই 6 মাস, এই 6 মাস যদি তুমি প্রপারলি প্রিপারেশন নাও, গাইডলাইন ফলো করে, আশা করি তোমার একটা ভালো ফলাফল আসবে। আর যারা ফার্স্ট টাইমার আছো, তারাও প্রপার ওয়েতে যদি একটা গাইডলাইন সহ প্রিপারেশন নাও, অ্যাডমিশন সিজন 3 থেকে 3.5 মাস এনাফ। কিন্তু যারা সেকেন্ড টাইমার আছে, এরা একটু অ্যাডভান্টেজ পায়। কেন পায়? কারণ তাদের হাতে সময় বেশি। এখন যারা ফার্স্ট টাইম আছে, তারা চিন্তা করতে পারো যে এরা তাহলে হয়তো বেশি সংখ্যক চান্স পায়। না, কারণ এদের ভিতর তোমার দেখবে একটা টাইম শেষে যখন তুমি পরীক্ষা দিবে, দেখবে সবখানে তোমার সেকেন্ড টাইমের বেশি চান্স পেলেও ফার্স্ট টাইমেরও কিন্তু কম চান্স পায় না। এটা সম্পূর্ণ হচ্ছে সবকিছু নিজের রিজিকের উপর আর নিজের পরিশ্রমের উপর। তো তোমার নিজস্ব যে পরিশ্রম, এটা তুমি করো, ফলাফল ইনশাল্লাহ ভালো হবে উভয়ের ব্যাচেরই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর এছাড়া আর কি কি ভিডিও চাও ভবিষ্যতে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।